আজ থেকে তুমিও আমার সাথে ঘুরবে এবং আমার প্রয়োজনগুলো পূরণ করবে। আমি অবাক হয়ে বললাম, না, এটা কখনোই হতে পারে না। আমি কেন আপনার সাথে এভাবে ঘুরতে যাব? এই কথা শুনে বাবা বললেন, তাহলে ঠিক আছে, আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমি যা করছি তুমি তাতে হস্তক্ষেপ করো না। আমি বললাম, ঠিক আছে, সন্ধ্যায় ভেবে জানাবো। এতটুকু বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এসে নিজের ঘরে গেলাম এবং বসে ভাবতে লাগলাম। এখনো পুরোপুরি বুঝতে পারছিলাম যে বাবা আসলে কি চান। তার কথাগুলো ভেবে আমার মানসিক চাপ খুবই বেড়ে গিয়েছিল। এতদিন আমি কখনো কল্পনাও করিনি যে আমার বাবা এমন কিছু করতে চাইবেন। আমি ভাবতাম বাবা খুব সৎ মানুষ, আর মায়ের মৃত্যুর পর তিনি আমাদের ঠিকভাবে দেখাশোনা করবেন এবং আমাদের খারাপ সময়ে পাশে থাকবেন। কিন্তু এখন থেকেই তিনি ভুল পথে চলেছেন। এসব ভাবনার পর আমার মনে হলো, বাবার এমন আচরণ শুধু নিজের নয়, আমাদের জীবনও নষ্ট করতে পারে। এসব চিন্তা করে আমার হৃদস্পন্দন এত বেড়ে গিয়েছিল যে সামনে কেউ থাকলে সহজেই শুনতে পেত। এরপর কয়েকদিন আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো, যখন দেখেছিলাম বাবা আমাকে কিভাবে দেখছিলেন। আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে তিনি আসলে কি করতে চাইছেন। আমার কাছে এটি এক বিশাল সমস্যা ছিল। এখন আমি কি করব? যদি আমি হ্যাঁ না বলি, তাহলে বাবা ওই মহিলার চক্রে পড়ে ধ্বংস হয়ে যাবেন এবং আমাদের জীবন নষ্ট হবে। আমি বাবাকে এই কথাও বলতে পারছিলাম না যে তিনি যেন আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ না করেন, কারণ সমাজের চোখে তিনি আমার বাবা। তারপর হঠাৎই আমার মনে হলো যে হয়তো এই ব্যাপারটা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে, এতে আমার ছোট বোনের জীবনও বেঁচে যাবে এবং হয়তো আমার বাবা ঠিক হয়ে যাবেন। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি বাবার ঘরে গেলাম। প্রথমে অনেক চেষ্টা করলাম তাকে বুঝিয়ে বলার, কিন্তু তিনি একটুও শুনতে চাননি। তারপর আমি বললাম, ঠিক আছে বাবা, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি, কিন্তু আগে চলুন আমরা শপিং করি। এরপর আমি বাবাকে বললাম যে এই বিষয়টা যেন বাইরের কেউ না জানে এবং আপনি আজকের পর থেকে আর কারো সাথে দেখা করবেন না। তিনি বললেন, ঠিক আছে কাজল, আজ থেকে তুই যা বলবি আমি তাই করব। বাবার এই কথাগুলো শোনার পর আমি সেই মহিলার কাছে গেলাম যার সাথে আমার বাবা ঘুরতেন এবং তাকে ভালোভাবে বুঝিয়ে বাড়ি ফিরে এলাম। তারপর বাড়িতে ফিরে আমি আমার ছোট বোনের কাছে গেলাম এবং সকালে নাস্তা তৈরি করতে লাগলাম, কারণ আজ রবিবার ছিল এবং আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন ছিল না। তারপর আমি আমার ছোট বোন এবং বাবা একসাথে নাস্তা করতে বসলাম। নাস্তার পর আমি আর বাবা শপিং করতে বেরোলাম। মার্কেটে গিয়ে বাবা আমাকে কিছু জামা কিনে দিলেন এবং নিজের জন্য কিছু কাপড় কিনলেন। সঙ্গে আমার ছোট বোনের জন্য একটি ড্রেস কিনে নিলাম। শপিং শেষ করে আমরা এক রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিলাম এবং তারপর বাড়ি ফিরে এলাম। বিকেল হতেই বাবা বললেন, চল এখন শর্ত পূরণ করো। তাই আমি শর্ত অনুযায়ী কাজ করতে লাগলাম। বাবা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, তারপর আমাকে বুকে জড়িয়ে আদর করতে শুরু করলেন। আমার নিরুপায় হয়ে সবকিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর বাবা তার মনের চাহিদা পূরণ করলো। আমার কষ্ট হলে আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর বাবা ওখান থেকে চলে গেলেন আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এরপর থেকে তিনি আমার প্রতি একেবারে স্ত্রীর মতো যত্ন নিতে লাগলেন। এরপরে আমাদের জীবনে যা হওয়ার ছিল তা হয়ে গেল। এখন আমার বাবা খুব খুশি, আর আমিও পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেকে খুশি রাখতে শিখেছি। এখন আমরা সবাই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। আপনারা আমাকে ভুল না বুঝবেন না, কারণ এটা আমার জন্য বাধ্যতামূলক ছিল। কিন্তু সবাই এখন খুব খুশি। যদি সেদিন আমি বাবাকে না বুঝাতাম, তাহলে কে জানে আজ তিনি কোথায় কোনো ভুল পথে যেতেন এবং নিজের সাথে সাথে আমার ও আমার ছোট বোনের জীবনও নষ্ট করে দিতেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।